নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেল আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, চিন্তার দিন শেষ। সরকারি কর্মীদের জন্য বড় পদক্ষেপ, নয়া বিজ্ঞপ্তি জারি করলো অর্থ দপ্তর। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, সরকারি কর্মীদের জন্য স্বস্তির খবর। রাজ্যে সরকারি কর্মীদের চালু হওয়ার স্বাস্থ্য স্কিম নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করলো সরকার। বুধবার রাজ্য অর্থ দপ্তরে মেডিকেল সেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ হেলথ স্কিমে আরও কিছু হাসপাতালকে যুক্ত করেছে রাজ্য সরকার। ফলে উপকৃত হবেন সরকারি কর্মীরা। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী স্বাস্থ্য স্কিমে যুক্ত হওয়া হাসপাতালগুলি হলো কলকাতা কিডনি ইনস্টিটিউশন মানে কালিকাপুর, তপোবন হাসপাতাল দুর্গাপুর, টেকনো ইন্ডিয়া ট্রামা হেলথ কেয়ার সেন্টার বাইপাস, আরামবাগ ডায়াগনস্টিক্স আরামবাগ, এএসজি হাসপাতাল বিটি রোড, এর পাশাপাশি এসজি হাসপাতাল দেশপান শাসমল রোড, হিমালয়ান আই ইনস্টিটিউশন শিলিগুড়ি, জ্যোতির্ময় আরোগ্য ভবন চণ্ডীতলা শ্রীরামপুর, মেডিটাস ডায়াগনস্টিক্স কাশীপুর রোড দমদম ও স্বাস্থ্য প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। তো জানিয়ে রাখি, এই স্বাস্থ্য স্কিমের মাধ্যমে সরকারি কর্মী ও পেনশনভোগী 2 লক্ষ টাকা পর্যন্ত তাদের এবং তাদের পরিবারের 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পেতে পারেন। এই প্রকল্পের আওতায় কোনো সরকারি কর্মী চিকিৎসা খরচ 2 লাখ টাকা পর্যন্ত হলে কর্মীকে হাসপাতালে কোনো বিল মেটাতে হবে না। তবে অবশ্যই সেই হাসপাতালকে সেই প্রকল্পের এমপ্ল্যান্ডেড লট হাসপাতাল হতে হবে। যদি কোনো সরকারি কর্মী হাসপাতালের বিল 2 লক্ষ টাকার বেশি হয় তাহলে সেই বিল সরকারের কাছে জমা করলে পরে রিসাবমিটমেন্টের মাধ্যমে সেই টাকা ফেরত দেওয়া হয়। তো বিগত সময়ে বহুবার সরকারি কর্মীদের তরফ থেকে অভিযোগ এসেছে যে স্বাস্থ্য প্রকল্পের বিল পেশের পরেও টাকা পেতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধান পরেও পদক্ষেপ করছে কিন্তু রাজ্য সরকার। সূত্রের খবর, এবার থেকে স্বাস্থ্য প্রকল্পের পরিচালনায় দায়িত্বে রাখা হবে একজন চিকিৎসককে। মেডিকেল সেল এবার থেকে চিকিৎসককে রাখা হবে। ফলে স্বাস্থ্য প্রকল্পের বিল পেশের পরও টাকা পেতে যে সময় লাগছিল তা এবার লাঘব হবে বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এটাই ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে। তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।